আচ্ছা, এই অসভ্য বেয়াদবগুলো কারা? এই অসভ্য বেয়াদবগুলো কারা তাদেরকে একটু খুঁজে বের করা দরকার। যে যারা টিচারদের সাথে গায়ে হাত তুলছেন, ধাক্কা দিচ্ছেন, আজে বাজে কথা বলছেন, তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করছেন, এরা কারা? ধরে নিলাম এরা হচ্ছে অল্প বয়সী, ইম্যাচিওর, কমন সেন্স কম, বোধ বুদ্ধি কম। সবাই দেখছে যে আন্দোলন হয়ে ছাত্ররা একটা আন্দোলন করে দেশে এত বড় একটা অভূতপূর্ব ঘটনা ঘটায় ফেলছে, আমরা সবাই হচ্ছে আন্দোলন করব, আমরা যা ইচ্ছা তাই করবো, তাহলে হচ্ছে আমরা সত্যকে প্রতিষ্ঠিত করে ফেলবো, সমাজ থেকে সবকিছু দূর করে ফেলবো, অনৈতিক সবকিছু দূর করে ফেলবো। এটা না হয় ভাবতেই পারে, বয়সের দোষে এরা ভাবতেই পারে, ধরে নিলাম। এদের বাবা মারা কই? এই যে শিক্ষকদের যে লাঞ্ছিত করছে, ওনাদেরকে যে অপমান অপদস্থ করছে, ওনাদের অফিসে যে যে মানে অসভ্যতা চরম শিখরে পৌঁছে যাচ্ছে, এই ভিডিওসগুলো পুরা দেশের মানুষ দেখতে পাচ্ছেন, তারা কি দেখতে পাচ্ছেন না? ভদ্র পরিবারের যে কোনো বাবা মা তো ধরে এনে ওকে কান ধরে উঠবস করানো উচিত, চপেটাঘাত করানো উচিত এবং বলা উচিত তোমাকে এই রাইট কে দিছে। ধরে নিলাম একজন শিক্ষক দলীয়করণে অভ্যস্ত, দুর্নীতিবাজ, খারাপ মানুষ, চরিত্র খারাপ, সব দিক থেকে খারাপ, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ ধরে নিলাম তর্কের স্বার্থে। তোমরা তাদেরকে চাও না, চাও তারা পদত্যাগ করুক। নিশ্চয়ই দেশের প্রসেস আছে, নিয়মকানুন আছে, আইন আদালত আছে, বড়রা আছে, কমিটি আছে, একটা স্কুলের কমিটি থাকে, গভর্নিং বডি থাকে। একটা সুষ্ঠু প্রসেসের মধ্য থেকে যে তাদেরকে পদত্যাগ করানো সম্ভব, ক্লাস বয়কট করে পদত্যাগ করানো সম্ভব, যে উনাদের সাথে উনি থাকলে আমরা ক্লাস করব না বা ক্লাস বর্জন করব বা আমরা তাকে চাই না। বিভিন্ন ধরনের সিস্টেম আছে। শিক্ষিত আর অশিক্ষিত পার্থক্য তো এখানেই থাকবে। আমি যে চড়াও ঘোলাম একজন শিক্ষকের প্রতি, বয়সেরও তো একটা সম্মান আছে। ধরে নিলাম সে শিক্ষকও না, আমার থেকে বয়সে বড়, আমার থেকে বয়সে সিনিয়র মানুষের তো একটা মিনিমাম রেসপেক্ট, এটা তো ভেরি বেসিক। মানে ফ্যামিলি থেকে এই যে মানুষের সাথে সম্মান করতে যে শেখানোটা, সর্বোপরি এক একজন স্কুলের হেড মিস্ট্রেস, হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, তাদের সাথে এই যে অমানবিক আচরণগুলো হচ্ছে, এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। যেই স্কুল বা যেই কলেজ থেকে শিক্ষার্থীরা এই যে শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে পদত্যাগ করাচ্ছেন, এই পজিশনটায় পরবর্তীতে যিনি আসবেন তিনি কি সেফ ফিল করবেন? এখন একজন টিচার, একজন হেডমাস্টার, একটা প্রতিষ্ঠানের হেড সর্বদা ভয়ে ত্রস্ত থাকে, অপমান হবার ভয়ে। তাহলে সেই প্রতিষ্ঠানের ভালো হবে কিভাবে? এগুলো আন্দোলন না, বিদ্রোহ না, এগুলো হচ্ছে স্রেফ বেয়াদবি এবং অসভ্যতা। এটা স্টপ হওয়া খুবই প্রয়োজন। এটা স্টপ না করলে আপনি এই যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কোনো ভবিষ্যৎ না, এটা অন্ধকার ভবিষ্যৎ। এমন কোনো সিচুয়েশন হয় না এই যে শিক্ষকদের এরকম জোর জবরদস্তি করে তাদের উপর চড়াও হয়ে তাদেরকে পদত্যাগ করানো হবে। তাদের পদত্যাগ যদি করাতেও হয়, সঠিক প্রসেসের ভিতর থেকে যে করতে হবে। এটা শিক্ষকদের জন্য অপমানজনক, শিক্ষা ব্যবস্থার জন্য অপমানজনক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো ভীষণ অপমানজনক অবশ্যই। এটা বন্ধ করতে হবে এবং এই কাজ যারা করছে তাদের আসলে একটা জবাবদিহিতা থাকতে হবে। শিক্ষকের মর্যাদা যদি একটা রাষ্ট্রে না থাকে, তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থা আসলে ভেঙে পড়তে সময় লাগার কথা না। এটা আসলে খুবই নিন্দনীয় একটা ব্যাপার, জঘন্যতম অপরাধ, তীব্র নিন্দা জানাচ্ছি।